হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো দেখো, এখন রাত থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, জানো তো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর এখন আমি বানাচ্ছি মোমো। গোপাল সোনার জন্য মোমো করছি। আর ওর দিদি ভাইয়ের অনেক দিনতে ইচ্ছা, যে মানে ও মোমো প্রচণ্ড হারে পছন্দ করে। আর এগুলো তো করতে সময় লাগে, জানো তো বন্ধুরা। তো সেই জন্যে ধীরে সুস্থে এগুলো করতে হয়। আর যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর এগুলো রাখতেই ভালো লাগে, তো ভাবলাম চলো এগুলো করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর আজকের কিন্তু আমার গোপাল সোনার শয়না দিতে একটু দেরি হবে, কারণ এগুলো তো করব। আর সমস্ত সবজি টবজিগুলো আমান্য করে নিয়েছি। আর এবারে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার ঘরোয়া টুকু দেখো, এই আটাটা একটু শক্ত করে মাখতে হবে ময়দা। তো অনেক দিন আগে করেছিলাম মোমোটা, অনেক দিন হয়ে গেল করা হয়নি। আমার মেয়ে মায়াপুরে গেলে ও শুধু ওই একটাই আবদার, মোমো খাবে। আমার আগে যখন আমরা আমিষ খেতাম তখন কিন্তু মোমোটা খুব পছন্দ করতো। আমাদের পাশে এখানে একটা দোকান বসে, তো সেখানে ও সবসময় মানে মোমোটা খুব পছন্দ করে। মানে 2-3 দিন ছাড়া ছাড়ি ও মোমো খেত। তো সেক্ষেত্রে ও এখন মিথ্যে কথা। মানে ওর ঘুরতে ফিরতে ও সবসময় এক মুখে একটা, যে মোমো খাবো। 2-3 দিন পর পর মোমো খাবো বলতাম, খেতে দিত না। আচ্ছা বলো, এইসব খাওয়াটা কি সবসময় ভালো? এগুলো তো ময়দার তৈরি, এগুলো খাওয়াও কিন্তু ভালো নয়। তো ওরা তো বোঝে না। তো এবার আমিও যে করে দেবো, সবসময় আমার সময়ও হয়ে ওঠে না। আর এই দেখো, মোমো খাওয়ার জন্যে হেল্প করবে বলে বসে আছে। অন্যান্য কাজের সময় ধারে বারে থাকে না, আর যেহেতু মোমো হবে তো সেই জন্য দেখো কেমন বসে আছে। তো সবার আগেও জানে যে গোপুসোনাকে দেওয়া হবে, তবুও মানে এই কাজটাই আমাকে হেল্প করছে। অন্যান্য কাজে কিন্তু তখন পাত্তাই পাওয়া যায় না। তো যাই হোক, কাছের ধারে আছে, ভালোও লাগছে, একটু টুকটাক হেল্পও করে দিচ্ছে। এই যে এখানে দেখো, এখানে বাঁধাকপি কুচো কুচো করে কেটে রেখে দিয়েছে মা। আর এটা ক্যাপসিকাম, আর এটা বিনস, আর এটা হচ্ছে কি আদা, আর এটা লঙ্কা। গাজরটা মা আনেনি আর দেয়ও নি মা। তো যাই হোক, গাজরটা দেওয়া হবে না। এই কটা সবজি মানে ঘরোয়া যা ছিল কাছের ধারে তাই। আর বাঁধাকপি তো এখন সিজনের নয়, তবু অনেক কষ্টে পাওয়া গেছে। তো এইগুলো মা করেছে সব। ধরবে না, কানা হয়ে গেছে। বাঁধাকপিটা দিয়ে, তো এই দেখো বিনস আর এই যে ক্যাপসিকাম দিয়েছি। তো প্রথমে মেয়ে তো তেলের মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছে, কিন্তু বাঁধাকপিটা আগে দিলে তো জল উঠে যাবে। তো ওকে বললাম আবার ফিরে আমি বাঁধাকপিটা তুলে নিয়ে, আর এই যে, তো এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। ওরা তর সইছে না যে কখন তাড়াতাড়ি করবে, তুমি করে গোপালকে দেবে। লবণ দিয়ে দিচ্ছে, দাও, রান্না শিখছে। আরেকটু দাও, আরেকটু দাও। এদিকে নাড়তে নাড়তে পুড়ে যাচ্ছে কথা বলতে বলতে। আর দিদি, দিদি আর দিতে হবে না। থাক। এবার গোলমরিচ সব গুঁড়ো নেই না, না একটু আমি গুঁড়ো করে দিচ্ছি। একটু হালকা করে ঢাকা দিতে হবে। ঢাকা দিই, ঢাকনাটা দাও। তবে হাতগুলো হেভি দারুণ কালো লাগে। হাতগুলো কালো সদ্য সদ্য জন্মেছে। কি করবে? কার বলছে ওটা? আমি লেচিগুলো কেটে নিয়ে বেলা আরম্ভ করে দিয়েছি। লুচির মতন পাতলা পাতলা করে বেলে নিয়েছি। আর এদিকে মেয়ে কিন্তু মুড়ে দিচ্ছে। ও বেশ মোড়াটা বেশ দেখলাম বেশ ভালোই মুড়ছে। আমি প্রথমে একটা মুড়লাম, আমার মনে হচ্ছে অতটা আবার ভালো হয়নি, কিন্তু মেয়ে দেখলাম যে বেশ তাড়াতাড়ি ভালো মুড়ছে, কারণ ও তো ফোনে দেখে। আর ওর যেহেতু মোমোটা খুবই পছন্দ, তাই এর প্রতি কিন্তু খুবই মানে আছে যে কিভাবে করলে ভালো হবে। তো আমি বললাম তাহলে ভালোই হলো, আমি তো বেলে দিচ্ছি। আমি ঝটপট করে বেলে দিলাম, কিছুটা বেলে দিচ্ছি। আর ও কিন্তু তাড়াতাড়ি মুড়ে নিচ্ছে।
তো আমি কিছু মুড়ে আবার আমার ছেলেটাকে আনতে গেলাম, টিউশন থেকে ছুটি হয়ে গেছে। তো ও বললো যে মা তুমি যাও, আমি এগুলো কিছুটা মুড়ে রেখে দেবো। তো রাত মোটামুটি ভালোই হয়ে যাচ্ছে, গোপাল সোনা তো বসে রয়েছে। আর যেহেতু গোপাল সোনাকে ভোগ নিবেদন করবো, তো সেই জন্যে একটু রাত করে দেবো, কী আর করা যাবে, এক একদিন তো রাত হয়ে গেলে আর কিছু তো করার নেই। আর এগুলো করতে তো মানে তাড়াহুড়ো করে করাও যায় না, আর তাড়াহুড়ো করে হয়তো করতাম, তোমাদের সঙ্গে একটু শেয়ারও করছি, যার জন্য কিন্তু দেরি হচ্ছে। টিপটিপ করে বাইরে বৃষ্টিও পড়ছে। তো দেখো দুই মাঝি মিলে কিন্তু লেগে পড়েছি। আর যেহেতু ও একটু মুড়ে দিল বলে কিন্তু আমার সুবিধাটা হলো, আমার যদি একা হাতে করতে হতো আমার কিন্তু অনেকটা দেরি হতো। এর আগের বারে যখন করেছিলাম আমি একাই হাতে করেছি। এই বড় হয়েছে, ও আস্তে আস্তে আমার কাজে কিন্তু অনেকটা হেল্প করে, আমার অনেকটা সুবিধা হয়ে। এই যে এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ছাদটা পুরো ভিজে রয়েছে, আর এই যে বসে রয়েছি। আর একজন দেখো পরে চলে এসছে, বদমাইশি করছে দেখো। দেখো মোমোগুলো কিন্তু ঝটপট অনেকগুলো একসঙ্গে সব করে নেওয়া হয়েছে। এখানে মোটামুটি 30 পিস মতন হয়েছে। তো সবগুলো কিন্তু একসঙ্গে তো হবে না, এই যে ঝাঁঝরি মতন থালাটাই করে হবে। এর মধ্যে আর কটাই হবে হয়তো 10-12 এরকম বসবে, সব তো একসঙ্গে হবে না। তো দেরি তো একটু হবে, তিনবার মতন লাগবে। তো ভেবেছিলাম যে ওপর নিচে করে করব, মানে উনানে করছি আমি ওপরে, আর গ্যাসে হয়তো করা হবে, কিন্তু বলি না, প্রথমবারে যেটা প্রথমে করা হয়েছে সেটা গোপুসোনাকে নিবেদন করা হবে। তো আগেরবারে আমার অনেক দেরি হয়েছিল, তখন কিন্তু বাড়িতে সস তৈরি করেছিলাম টমেটো দিয়ে। এটা সস না হলে কিন্তু ভালো লাগে না, আর স্যুপ চাই, তো স্যুপটাও করেছিলাম। কিন্তু এবার ভাবলাম যে না, রাত হয়ে যাবে, দেরি করা যাবে না, আর ওপরে ছাদে বসে বসে উনুনে করছি। ঘরের ভেতরে হয় তবে একটা আলাদা, তো বাইরে অতটাক্ষণ থাকা যাবে না, বাইরে বলতে ছাদে। তো মেয়ে বললো যে স্যুপ করো, আমি বললাম না মা, রাত হয়ে যাবে। তো বললো ঠিক আছে মা। আর সসটা কিন্তু রয়েছে ঘরে, সসটা হলো কিষান সস, যেটা ওই নো অনিয়ন নো গার্লিক, এটা কেনা আছে ওটা থেকে। তবে কিন্তু বাড়িতে তৈরি করলে, মানে ঘরোয়া তৈরি করলে যে সসটা, ওটা কিন্তু বেশি টেস্ট হয়, আগের বারে করেছিলাম। আর যেহেতু কিষান সসটা একটু মিষ্টি মতন, ভালো লাগবে না এই মোমোর সঙ্গে, কিন্তু ঝাল ঝাল চাটনিটা বেশি ভালো লাগে, ওটাই ভালো হয়। কিন্তু কি করব, ওইটা করতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আর সঙ্গে স্যুপটাও ভালো লাগে, স্যুপটা আর করলাম না, মেয়ে বায়না করছিল, কিন্তু ওকে বুঝিয়ে বলতে বললো ঠিক আছে। আর এইগুলো কিন্তু ও সমস্ত কিন্তু নিজেই বানিয়েছে, কিন্তু মুখের কাছ থেকে একটু মোটা হয়েছে, আমি ওকে বলছিলাম। তো যাই হোক, বাচ্চা মানুষ করেছে, আমি তো ভাবলাম যে ও পারবে না, কিন্তু না, আমি ওকে দিয়ে সমস্তটা কিছু করালাম। এগুলো করলে ভালো। তো দেখো উনানের মধ্যে বসিয়ে দিলাম, এগুলো তো ওই মিনিট 10-15 মতন লাগে ভাপিয়ে হতে। তবে আমার ঢাকনাটা একটু আলগা মতন, মানে এর মাপটা একটু ভারী কিছু হলে খুব ভালো হয়। আর এই যে দেখো আরেকটা আমার একজন বসে রয়েছে মোমোর জন্য অপেক্ষা করে। তো একবার করে কিন্তু গোপাল সোনাকে মেয়ে চলে গেছে নিবেদন করতে, আর আমি তারপরে আরেকবার বসিয়েছি। একবার বলতে গেলে দুবারে, মানে গামলার মধ্যে জল দিয়ে তার তলায় আরেকটা ঝাঁঝরি মতন দিয়ে, আর তার উপরে ঝাঁঝরা থালাটা দেওয়া হয়েছে। এটা কিন্তু একবারে হয়ে গেছে, বেশ ভালো হলো। গোপুসোনার বাবা এসে বলল যে ওরকম করে দাও, তো বেশ ভালো হলো। এটা ছিল লাস্ট বারে। আর আমি বললাম যে একটু ঠান্ডা করে নে, তবে গোপুসোনাকে দেবে, একটু ঠান্ডা হতে দেওয়া হলো। তো তারপরে কিন্তু গোপুসোনাকে নিবেদন করা হলো। তো তোমাদের সঙ্গে ছোট্ট করে মোমোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।